আমরা এখন জজিলা বাসে আর এখন শুরু হয়েছে স্নোফল শুরু হয়েছে, তো দেখো কেমন লাগে। আজকে আমাদের কাশ্মীর ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব সোনমার্গ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রাইভার খান সাহেবের সাথে বেরিয়ে পড়লাম সোনমার্গ ঘোরার জন্য। তবে খান সাহেবের গাড়িতে মিউজিক সিস্টেম ছিল না, তাতে কি হবে, আমরা খান সাহেবের ভাঙা গলার গান শুনতে শুনতে যাত্রা শুরু করলাম। वाह 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 किस्मत तेरी रीत निराली चल चलते चलने वाले। देखो ये हो गया मस्जिद, ये हो गया मस्जिद, पुरानी मस्जिद। ये देखो सब ये काश्मीर पुरानो मस्जिद, दिल्ली का लाल किला है। बहुत बड़ा है। ये सबसे पुरानी मस्जिद है। अच्छा, शाहजहां ने बनाया। ড্রাইভার খান সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম এটা কাশ্মীরের সবচেয়ে পুরাতন মসজিদ, যেটা শাহজাহান বানিয়েছিল। সোনার তৃণভূমি হিসেবে জনপ্রিয় সোনমার্গ কাশ্মীর উপত্যকার একটি মনোরম হিল স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম এবং মহিমান্বিত হিমবাহ, তুষারময় পাহাড়, আদিম হ্রদ, রঙিন তৃণভূমি এবং ঘন অরণ্য দ্বারা সজ্জিত এই জায়গা। সোনমার্গ হিল স্টেশন হবার কারণে সোনমার্গে সারা বছর জুড়ে শীতল এবং আরামদায়ক আবহাওয়া দেখা যায়। তবে এখানে প্রতিটি ঋতু তার নিজস্ব অনন্য সৌন্দর্য এবং অভিজ্ঞতা নিয়ে আসে। এই সোনমার্গ শ্রীনগর থেকে 82 কিমি উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের আর এক স্বর্গ। তবে এপ্রিল মে মাসে সোনমার্গ তার রূপের ডালি উজাড় করে দেয় পর্যটকদের কাছে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে গান্দেরবল, কাঙ্গন, গুন্দ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ি জনপদ, আর পুরো পথটার সাথে থাকবে দামাল সিন্ধু নদ। আমরা এসে পৌঁছালাম সোনমার্গে এবং সেখানে পৌঁছে একটা বার্গেনিং করে ট্যাক্সি ভাড়া করে আমরা গেছিলাম 0 পয়েন্ট, জজিলা পাস, বালটাল ভ্যালি, আরো অনেক ভিউ পয়েন্ট। ना 5000 में फिक्स करो ना 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 इधर भी हिसाब करके आए ना, ये माइक तो वर ना हिसाब करके आए इसीलिए। ऐसे 5-7 खादस बस बागुप आता क्या चुका ना 5 खाल बे तो बस अब बेटे 5,500 जाने 5000 में फिक्स करो, ऐसा मत करो। ये मेरा रिक्वेस्ट। তোমরা যারা সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাবার জন্য গাড়ি ভাড়া করবে তারা যেন অবশ্যই বার্গেনিং করে নিও। প্রথমে আমাদের 8000 বলেছিল, পরে তা 5000-এ ফিক্সড হয়। তবে ওদের সাথে গাড়ি ভাড়া করার সময় তোমরা একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিও। एक आपको 5000 देंगे और कुछ नहीं भैया, अरे टेंशन मत लो, आने के टाइम आपको 8,000 देंगे। ठीक है। এই ট্যাক্সি করে আমরা রওনা দিলাম সোনমার্গকে দুচোখ ভরে দেখে নেয়ার জন্য। পাইন, ফার, বার্চ আর দুর্দান্ত পাহাড়ের শোভা দেখতে দেখতে তোমরা মোহিত হয়ে পড়বে এই সোনমার্গ আসলে।
চারপাশে পাহাড় আর সোনালী ঘাসে ঢাকা সোনমার্গ নিয়ে জনশ্রুতি রয়েছে এই উপত্যকায় কোথাও এক কূপ আছে যার জলে সোনালী রং ধরে উপত্যকায়। এই জন্য এই জায়গার নাম সোনমার্গ, অর্থাৎ সোনালী রঙের উপত্যকা। এখানকার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, নিচ দিয়ে বয়ে গেছে নদী, সাথে হিমশীত, প্রকৃতির অপূর্ব রূপ দেখে যে কেউ প্রকৃতির প্রেমে পাগল হয়ে যেতে বাধ্য। এই জায়গা তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং দুঃসাহসিক রাস্তার জন্য পরিচিত। ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণ করে। কাশ্মীরের জিরো পয়েন্ট এমন একটি জায়গা যেখানে শীতের জাদু প্রকাশ পায়। এই জিরো পয়েন্ট একটি শ্বাসরুদ্ধকর গন্তব্য। শ্রীনগর লে হাইওয়েতে জজিলা পাসের শেষে অবস্থিত। লাদাখের প্রবেশদ্বার হিসেবে জনপ্রিয় এই জায়গা। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম মহাদেবের মন্দিরে। মহাদেবের মন্দির দর্শনের পর আমরা চলে গেছিলাম জজিলা পাসে। জজিলা পাসে তখন শুরু হয়েছিল খুবই হালকা হালকা তুষার বৃষ্টি। আমরা এখন জজিলা পাসে, আর এখন শুরু হয়েছে স্নোফল শুরু হয়েছে। এই জজিলা পাসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে এবং সেদিন দুপুরে খাবার খেয়েছিলাম রাস্তার ধারের এক ধাবায় এবং পরের দিন রওনা দিয়েছিলাম গুলমার্গ ঘোরার জন্য। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজ আমরা যাব গুলমার্গ। গুলমার্গ যাব এবং গন্ডোলা রাইড করব। তো চলো বন্ধুরা, দেখা যাক কেমন হয়। গুলমার্গ কাশ্মীরের বিখ্যাত স্পটগুলির মধ্যে একটি। গুলমার্গ ভারতের অন্যতম সেরা স্থান। অ্যাডভেঞ্চার, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি নিখুঁত সংমিশ্রণ সরবরাহ করে এই জায়গা। পাহাড় আমাদেরকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না। তাই তো আমাদের পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। তবে পাহাড়ের প্রেমে একবার যে পড়ে তাদের সে নেশা থেকে টেনে ছাড়ানো দায়। গুলমার্গের যাত্রাপথে পাহাড়ের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতে বাধ্য। আমরা এসে পৌঁছালাম গুলমার্গে। আমরা পৌঁছে গেছি এখন গুলমার্গে। আমরা যাব গন্ডোলা রাইডের জন্য এবং টিকিটটা দেখাবো, সেই জন্য অফিসে যাচ্ছি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। সামনেই রয়েছে গন্ডোলা রাইডের অফিস। গুলমার্গের গন্ডোলা রাইডের জন্য বাইরে ভিড় তেমন ছিল না। অফিসের ভিতরে বেশ ভিড় ছিল চোখে পড়ার মতো।
আমরা টিকিট ভেরিফিকেশন করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম 20 মিনিট মতো। তারপর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে লাইন দিয়েছিলাম রোপওয়েতে চাপার জন্য। আমরা 4 জন। তবে আমরা গুলমার্গের গন্ডোলা রাইডের জন্য আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম 2 ফেজেরই। এই কামনীয় হিল স্টেশনটি রঙিন পর্বত এবং রঙিন প্রাকৃতিক দৃশ্য অফার করে, যা এটিকে প্রকৃতি প্রেমীদের এবং রোমাঞ্চ সন্ধানকারীদের জন্য একটি স্বর্গ করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে কাশ্মীরের কাছে যেন দেশ বিদেশের সুন্দর শহরগুলিও ফ্যাকাশে দেখায়। হ্রদ, রঙিন পাহাড়, উপত্যকা, ফল ফুলের বাগান, সবুজ মাঠ, বার্চের বন, উইলো গাছ, এই সব কিছু মিলেমিশে কাশ্মীর শুধু এ দেশেই কেন, গোটা পৃথিবী ভ্রমণপ্রেমীদের জন্য অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল বলা যেতেই পারে। আমরা এসে পৌঁছালাম গুলমার্গের গন্ডোলা রাইডের প্রথম ফেজ কংডোরিতে। अगर फिरदौस बारुए जमीनस्त হামিনস্ত ও হামিনস্ত ও হামিনস্ত। এই পৃথিবীর বুকে কোথাও যদি স্বর্গ থেকে থাকে তাহলে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। ভূস্বর্গ খেতাবের সবচেয়ে বড় দাবিদার কাশ্মীর, তা নিয়ে বোধহয় বিন্দুমাত্র বিতর্ক নেই। প্রকৃতির দৃশ্যের মহিমা এবং সৌন্দর্য বর্ণনা বা কল্পনা করা যায় না। কাশ্মীরের গুলমার্গ এখন পর্যটন মানচিত্রে শীর্ষস্থানে রয়েছে। এটি একটি ছোট্ট হিল স্টেশন এবং কাশ্মীর উপত্যকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে এই গুলমার্গকে ফুল ফলের তৃণভূমিও বলা হয় এবং ভ্রমণকারীদের এই জায়গা মন্ত্রমুগ্ধকর সৌন্দর্য প্রদান করে। তবে এই জায়গা 12 মাসের জন্যই খোলা থাকে পর্যটকদের জন্য। এই নৈসর্গিক স্থানের সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। তোমরা এই জায়গায় আসলে অত্যাশ্চর্য সৌন্দর্য, দুর্দান্ত পর্বত আর সবুজ ল্যান্ডস্কেপ দেখতে পাবে। আমরা এই গুলমার্গের গন্ডোলা রাইডের প্রথম ফেজে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম দ্বিতীয় ফেজের জন্য। তবে এই রাইডে যাত্রা করার সময় উপর থেকে আশেপাশের অঞ্চলের সবচেয়ে সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যা ভারী সুন্দর লাগে। তাছাড়া সবুজ মাঠ, পাথুরে ভূখণ্ড, লম্বা সবুজ পাইন গাছ, পাহাড় আরো আকর্ষণীয় করে তোলে। গুলমার্গের গন্ডোলা রাইড হলো কাশ্মীরের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক আকর্ষণ, যা আপারওয়াত চূড়া এবং গুলমার্গ উপত্যকার শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলি দেখা যায় খুব সহজেই। এশিয়ার সর্বোচ্চ এবং দীর্ঘতম কেবল কার হিসাবে কাশ্মীর ভ্রমণকারী পর্যটকদের জন্য এই রাইডটি করা অবশ্যই উচিত বলে আমি মনে করি। অবশেষে আমরা এসে পৌঁছালাম গুলমার্গ গন্ডোলা রাইডের দ্বিতীয় ফেজে।
ওয়াও, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। আমরা গেছিলাম অক্টোবর মাসে, তখন খুব একটা বরফের দেখা মেলেনি, তবে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত বরফ দেখা যায় বেশ ভালোভাবেই এই জায়গায়। তবে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত তুষার উৎসাহীদের জন্য আদর্শ সময়। তুষারাবৃত চূড়া এবং উপত্যকা পরিষ্কার নীল আকাশের সাথে একটি অত্যাশ্চর্য বৈসাদৃশ্য তৈরি করে এবং এই রাইডটি তুষারে ঢাকা ল্যান্ডস্কেপের অতুলনীয় দৃশ্য দেখায়। আবার মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, যেটা এখন, ল্যান্ডস্কেপের সম্পূর্ণ ভিন্ন দৃশ্য লক্ষ্য করা যায়। বেশি উচ্চতায় অক্সিজেনের মাত্রা কমে যায়, এতে শিশু এবং বয়স্কদের একটু প্রবলেম হতে পারে, যদিও এখানে চিকিৎসা এবং অতিরিক্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে নেমে চলে গেছিলাম শিকারা রাইডে। ডাল হ্রদ শ্রীনগরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এবং কাশ্মীর ভ্রমণের যাত্রাপথে এটি একটি জনপ্রিয় পর্যটন স্পট। এই ডাল লেকের মোট আয়তন 20 বর্গ কিলোমিটার। ডাল লেকের শ্রীনগরের শিকারা রাইডটি অন্যতম ভিজুয়াল রিট্রিট হিসেবে রয়ে গেছে এবং তাই ভ্রমণের সময় স্থানীয় সংস্কৃতির প্রামাণিক দৃশ্য উপভোগ করা যায়। তবে এই শিকারা রাইডে চাপার আগে তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও। আমাদের শিকারা রাইডের জন্য বলেছিল 1500 টাকা, আমরা বার্গেনিং করে তা 300 টাকায় রাজি করাই। তবে কাশ্মীর ঘুরতে আসলে এই রাইডটি অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় রেখে দিও। শিকারার ছোট্ট নৌকা তার উপর ছাদের সাথে অনন্যভাবে ডিজাইন করা রয়েছে এবং বসার জন্য বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। রং বেরঙের কাপড় দিয়ে নৌকাগুলিকে এমনভাবে সাজানো আছে যা পর্যটকদের খুবই আকর্ষণ করে। শিকারা একটি ঐতিহ্যবাহী গন্ডোলা টাইপের হালকা রোয়িং নৌকা, যা অন্যান্য হ্রদ ছাড়াও প্রাচীন ডাল লেকে দেখা যায়। মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, চারপাশের শ্যামল পরিবেশ, ঢেউ খেলানো পাহাড়, চমৎকার ট্রেকিং ট্রেইল এবং প্রকৃতির অপার আশীর্বাদে কাশ্মীর ধন্য। এই জন্য এই জায়গাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। এই শিকারা রাইড সেরে পায়ে হেঁটে কিছুটা ডাল লেক ঘুরে দেখে হোটেল ফিরে সুন্দর ডিনার সেরে শেষ হয়েছিল আমাদের ট্যুরের তৃতীয় দিনটি। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ব আমরা পেহেলগামের উদ্দেশ্যে, আর এই গল্পই আমি শোনাবো আমাদের ভিডিও তৃতীয় পর্বে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।